আজকের ভিডিও শুরু করব দুইটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। একটা মেড হচ্ছে ইতালি আর একটা মেড হচ্ছে চায়না। এটা ইনভার্টার মেশিন এবং এটা কয়েলের মেশিন। তারপর আপনাদেরকে একটা প্লাজমা কাটার দেখাবো, এটার মেড হচ্ছে ইউএসএ। তারপর আপনাদেরকে একটা স্প্রে মেশিন আমরা দেখাবো, এটার মেড হচ্ছে জার্মানি। আরেকটা খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক জিনিস আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা ম্যাগনেট। এইটা হচ্ছে 300 কেজি পর্যন্ত চুম্বক দিয়ে ধরে উপরের দিকে লোহা তুলে ফেলতে পারে। হিতাচি কোম্পানির একেবারে স্মুথ একটা সার্কুলার সো আপনাদেরকে দেখাবো। তারপর আপনাদেরকে খুবই ফ্রেশ কন্ডিশনের দুইটা জাপানিজ হাইড্রোলিক জ্যাক দেখাবো। দুইটারই ক্যাপাসিটি হচ্ছে 7 টন করে। খুবই ফ্রেশ একটা যোগান বা অ্যানভিল আপনাদেরকে দেখাবো। এটা এখানে স্টিল ভাইস আমাদের কাছে আছে জার্মানির ম্যাটাডোর কোম্পানির। এর একটা গ্রিজ আমাদের কাছে আছে, এটা এক জায়গায় লেখা আছে মেড ইন থাইল্যান্ড। এইখানে দুইটা থ্রেড জ্যাক আমাদের কাছে আছে একদম ফ্রেশ কন্ডিশনের। এখানে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা থাই কাটার বা রড কাটার আমাদের কাছে আছে। এটা 3 ফেজ 440 ভোল্টের একটা মেশিন। দুইটা অসাধারণ জাপানি স্মার্ট পাম্প আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। খুবই রেয়ার দুইটা স্মার্ট পাম্প। আজকের ভিডিওতে 3টা সেলাই বা অ্যাডজাস্টেবল স্পেনার আপনাদেরকে দেখাবো। এরকম ছোট জিনিস জাপানিজ কোরিয়ান খুবই কম পাওয়া যায়। কিছু জাপানিজ এবং কোরিয়ান 1/2 ইঞ্চি রেচেট আপনাদেরকে দেখাবো। এই একটা চাইনিজ পাইপ রেঞ্জ আপনাদেরকে দেখাবো 36 ইঞ্চির। 1/2 ইঞ্চি দুইটা ইম্প্যাক্ট রেঞ্জ আপনাদেরকে দেখাবো। ব্র্যান্ডের নাম লেখা আছে এবং এইখানে মেড ইন জাপান লেখা আছে। যাদের একেবারে প্রফেশনাল 1 ইঞ্চি সাইজের মেশিন লাগে তারা এই জাপানিজ ইম্প্যাক্ট রেঞ্জটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওর খুবই স্পেশাল এবং ইউনিক একটা জিনিস হচ্ছে এটা মাকিতার একটা শীট কাটার। এখানে একটা পুলি আমাদের কাছে আছে, তবে পুলিটা এসএস এর। এবং এখানে এক ধরনের জাপানিজ কপলা আমাদের কাছে আছে। কিছু ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার আপনাদেরকে দেখাই। আজকের ভিডিওতে গ্রিজেরও খুবই ভালো একটা কালেকশন আছে। আর এটাও আপনারা দেখলে ব্রেড লাগায় খেয়ে ফেলতে ইচ্ছে করবে। কিছু টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। আপনারা যেমন এখানে জাপানের এনএসকে কোম্পানির খুবই ইউনিক মডেলের একটা মাইক্রোমিটার আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা এই জায়গায় খুব সুন্দর করে আপনারা রিডিং দেখতে পারবেন, কষ্ট করে এইখানে দেখতে হবে না। আমি মনে করি আমার কাছে যত মাইক্রোমিটার আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল মাইক্রোমিটার হচ্ছে এটা। একটা ট্যাপ অ্যান্ড ডাইসেট আপনাদেরকে দেখাবো, এটা মোটামুটি কমপ্লিট আছে। ভিডিওর শেষে আপনাদেরকে অসাধারণ একটা সিরিজ পেপারের লট দেখাই। এরকম সিরিজ পেপারের লট আগে আমরা খুব কম বিক্রি করছি। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটা খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনেক ভালো ভালো মালামাল রয়েছে। আমি আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও শুরু করব দুইটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। একটা মেড হচ্ছে ইতালি আর একটা মেড হচ্ছে চায়না। এটা ইনভার্টার মেশিন এবং এটা কয়েলের মেশিন। আমি প্রথমে ইতালির মেশিনটা আপনাদেরকে দেখাতে চাই। এটা খুবই হ্যান্ডি একটা মেশিন, মানে ছোটোখাটো মেশিন যেটা হাতে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। এটার যে ব্র্যান্ড ট্যালোইন ইতালির অনেক পুরনো এবং অনেক নামকরা কোম্পানি। এই যে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন ট্যালোইন ইতালি লেখা ছিল। ইতালি লেখাটা একেবারে ক্লিয়ার বোঝা না গেলেও বোঝা যাচ্ছে। এবং এটার মডেলের নাম হচ্ছে নর্ডিকা 2160। এটা আসলে মডেলটা এখানেও বড় করে লেখা আছে নর্ডিকা 2160। 230 ভোল্টের মেশিন। ইন্টারেস্টিংলি মানে সিঙ্গেল ফেসে ইউজ করতে পারবেন আপনারা, সিঙ্গেল ফেস 50-60 হার্স। এটা হচ্ছে আর্থিনের কেবল, যেটা কিনা খুব একটা বড় না, 2-3 ফিট হবে। আর যেটা হচ্ছে হোল্ডারের কেবলটা হচ্ছে উপর, এইটা 1 থেকে 1.5 ফিটের মতো আছে। আপনারা ওয়েল্ডিং কেবল জোড়া দিয়ে লম্বা করে নিতে পারবেন। জাহাজের কেবলগুলো সাধারণত মানে মেশিন থেকে কেটে রেখে দেয় যারা জাহাজের থেকে কেবলের লট কিনে তারা। আর এটা দিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার ইনপুট কেবল। এই কেবলটা দুর্বল পড়ে গেছে, এটা আমরা চেঞ্জ করে দিব, একটা ভালো মানের পাওয়ার কেবল ইনপুট কেবল লাগিয়ে দিব। হ্যাঁ, আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারে আছে। এটা যদি আমি ঘুরে কমাই তাহলে আপনারা খেয়াল করবেন এটা পিছনের দিকে যাবে। ঠিক আছে, এই আস্তে আস্তে পিছনের দিকে যাবে। একটা অ্যালুমিনিয়াম কয়েলের মেশিন। আর আপনারা অনেকেই জানেন ব্র্যান্ডের মেশিনগুলো তামার হয় না, শুধুমাত্র চাইনিজ ওয়েল্ডিং মেশিনগুলো কয়েলের তামার হয়। এই হচ্ছে এটার ওভারঅল কন্ডিশন। এই জায়গায় ঘুরে আপনারা বিভিন্ন জায়গায় নিতে পারবেন। এটার ওজন হচ্ছে 15 কেজি 800 গ্রাম, মানে অলমোস্ট 16 কেজির মতো। সাইডের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দিই।
এই পিছনের কন্ডিশন, খুবই ছোটোখাটো একটা কয়েলের মেশিন। যারা হচ্ছে ইনভার্টার মেশিন নিতে ভয় পান মেনটেন্যান্সের জন্য বা নষ্ট হয়ে যায়, তাদের জন্য এর চেয়ে ভালো মেশিন হতে পারে না। এইটা সম্ভবত 200 অ্যাম্পিয়ারের একটা মেশিন হবে। হ্যাঁ, যারা একটা ছোটোর মধ্যে ভালো কয়েলের মেশিন চান তারা এটা দেখতে পারেন। আর যারা ইনভার্টার মেশিনের মধ্যে একটু হেভি মেশিন চান তারা জেসিক কোম্পানির এই ওয়েল্ডিং মেশিনটা দেখতে পারেন। এটা 400 অ্যাম্পিয়ারের একটা মেশিন, মডেল হচ্ছে ZX7400D, ব্র্যান্ডের নাম হচ্ছে জেসিক। এটা 220, 380, মানে 220 এবং 380 বললে চালানো যায়। এটা হচ্ছে অ্যাম্পিয়ার 90টা। হ্যাঁ, অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন, আর এগুলা দিয়ে বল্টল মনে হয় কমায় বাড়ায়। এই মেশিনটার এই যে এইখানে যেই আর্থিন এবং কি বলে এটারে হোল্ডারের লাইন, এটা খুব ভালো কন্ডিশনেই আছে, কিন্তু এই জায়গার যেই কানেক্টরের লাইনটা এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো অনেক গরম হয়ে স্পার্ক করে করে এই অবস্থা হয়েছে। বাট মেশিনটা একদম সচল, একদম চালু, এই অবস্থায় আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাইডের পিতলের লেয়ার একটু জাস্ট ক্ষয় হয়েছে। আর সার্কিটের এই মেশিনটার ওজন আছে 12 কেজি 500 গ্রাম, যা নাকি যথেষ্ট বেশি আমি মনে করি সার্কিটের মেশিন হিসেবে। হ্যাঁ, যা মার্কেটের ইনভার্টার মেশিনের চেয়ে অনেক বেশি হালকা হয়। এটা আপনারা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুইভাবে ইউজ করতে পারবেন। এই দুইটা দিয়ে হচ্ছে 220 ইউজ করতে পারবেন, আর যদি 3 ফেজ দেন তখন 3টা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে অটো সার্কিট ব্রেকার, খুব সুন্দর কাজ করে। আর এই হচ্ছে এটার মূল নেম প্লেট জেসিক। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, জেসিক চাইনিজ কোম্পানি হলো, জেসিক ব্র্যান্ডের মেশিন আমাদের দেশে আপনারা পাবেন না। না পাওয়ার কারণ হলো এটা চাইনিজের মধ্যে খুবই ভালো একটা ব্র্যান্ড জেসিক। হ্যাঁ, এই কোম্পানির মেশিনগুলো অনেক দাম বলতে ধরেন মার্কেটে আপনারা যেই মেশিন চাইনিজ মেশিন 300 অ্যাম্পিয়ারের যেই দামে কিনেন তার অন্তত 3 গুণ বেশি দাম এই মেশিনগুলোর। এই জন্য বাংলাদেশি ইম্পোর্টাররা এই মেশিনগুলো সাধারণত আনে না। দুইটা কুলিং ফ্যান আছে, দুইটাই ওয়ার্কিং কন্ডিশন। একটু সাইডে আপনাদেরকে দেখাতে চাই, এই হচ্ছে মূল ব্র্যান্ডের নামটা জেসিক। হ্যাঁ, এটা একটা ISO সার্টিফাইড কোম্পানি, মানে যথেষ্ট ভালো মেশিন তারা বানায়। ওই সেটটা একটু দেখাই, তাহলে পুরো কন্ডিশনটা আপনারা বুঝে যাবেন। এটা সম্ভবত কি 3 ইয়ার্স ওয়ারেন্টি গ্যারান্টি কিছু একটা লিখছে কিনা আমি শিওর না, এইটুকু ট্রান্সলেট করলে বুঝতে পারবো যে এটা 3 দিয়ে আসলে কি লিখছে। তো যাই হোক, যারা ইনভার্টারের মধ্যে একটা মেনটেন্যান্স ফ্রি মোটামুটি ভালো মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। তারপর আপনাদেরকে একটা প্লাজমা কাটার দেখাবো। এটার মেড হচ্ছে USA, 220 ভোল্টের একটা মেশিন। এটা দিয়ে আপনারা মেটাল শিট টিট কাটতে পারবেন গ্যাস টেস্ট ছাড়া। এই কেচি নেই হোলিটা। এই মেশিনটা যারা গ্যাস কাটিং করেন তাদের জন্য মানে এত ভালো হবে যা বলার বাইরে। আমি কোনোদিন প্লাজমা কাটার ইউজ করি নাই বা চেকও করি নাই, কিন্তু এই মেশিনটা সিঙ্গেল ফেস হওয়াতে মানে 220 ভোল্ট হওয়াতে আমি এটা চেক করছি, এবং আমি যে চেক করছি একটা মেটাল প্লেট কাটছি, এটার ভিডিও আমার কাছে আছে। ভিডিও যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারবো যে এটা দিয়ে আমি কীভাবে মেটাল প্লেট কাটছি। এই মেশিনটার ওজন হচ্ছে 13 কেজি 500 গ্রাম, খুবই লাইট ওয়েট বলতে গেলে, মানে হাতে নিয়ে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন, ক্যারি করতে পারবেন। আর এটা হচ্ছে এটার পাওয়ার কেবল, অরিজিনাল পাওয়ার কেবল যেটা দেখতে পাচ্ছেন, 8-10 ফিটের মতো লম্বা আছে। আমি একটু মেশিনের মূল নেম প্লেটটা আপনাদেরকে দেখাবো। 220 ভোল্টের একটা মেশিন, এটা হচ্ছে অন অফ সুইচ। আর এই যেটা হচ্ছে এটার মূল নেম প্লেট, আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে লেখা দেখতে পারবেন কান্ট্রি অফ অরিজিন USA। হ্যাঁ, US-এর ব্র্যান্ড এবং USA-তেই মেড হয়েছে। এটার নাম হচ্ছে পাওয়ার ম্যাক্স 30AR। হ্যাঁ, আর এটার এখানে আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে, সবগুলো আমি আসলে বুঝিও না। এটা মনে হয় 1.3 কিলোওয়াট হচ্ছে কনজিউম করে। তারপরে এই পুরো নেম প্লেটটার খুব ক্লিয়ার ছবি আমার মোবাইলে তোলা আছে। আর এটা 120 এবং 220 ভোল্টে চালানো যায়। আমরা 220 ভোল্টে চালাইছি। যদি কেউ 110 ভোল্টে চালাইতে চায় বা জাহাজে সাপ্লাই করতে চায় তখন ভিতর থেকে লাইনটা ঘুরাই নিতে হবে, লাইন ঘুরানোর অপশন আছে। কিন্তু আপাতত এটা 220 ভোল্টেই আছে, আমরা 220 ভোল্টে চালাইছি। আর একটু সাইডটা আপনাদেরকে দেখাই, এই যে পাওয়ার ম্যাক্স 30AR এখানে লেখা আছে। সাইডের কন্ডিশন খুবই ফ্রেশ। সামনের কন্ডিশন আপনাদেরকে দেখাই। সামনে হচ্ছে সিম্পলি এটার যেই মূল কাটার পাইপ, এটা আর কি, এটা বের হয়েছে সামনে থেকে। এই যে
এটা এখানে সরায় চাপ দিলেই হচ্ছে এটা মেশিনটা অন হয়ে যায়। আর এটা হচ্ছে 8 দিনের কেবল, এটাও বেশ ফ্রেশ কন্ডিশনে আছে আমার মতে। আর এখানে দুইটা ইয়ে আছে, মানে যদি আপনি 220 ইনপুট দেন তাহলে এই লাইটটা জ্বলবে, আর 110 ইনপুট দিলে এখানে একটা লাইট জ্বলবে। আমরা 220 দিয়ে দিচ্ছি, উপরটা জ্বলে। 20 অ্যাম্পিয়ার হচ্ছে লোড নিবে। আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার কমানো বাড়ানোর অপশন, কত 15 থেকে 30 পর্যন্ত মানে কাটিং স্পিড আর কি কমানো বাড়ানো যায়। আর ইনপুট লাইন পাইলে যে এসি এখানে একটা লাইট জ্বলে থাকে। আর এইখানেও ঠিকানাটা লেখা আছে ইউএসের। আমেরিকান একটা মেশিন, আপনারা নিশ্চয়ই তখন ধারণা করতে পারছেন যে ইউএসের জিনিস কতটা ভালো হইতে পারে। তো এই কমপ্লিট প্লাজমা কাটারটা 220 ভোল্টের যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা বিল্ট ইন এয়ার কম্প্রেসরের ভিতর লাগানো আছে, অর্থাৎ আপনারা জানেন প্লাজমা কাটার হচ্ছে আলাদা এয়ার কম্প্রেসর ইউজ করতে হয়, কিন্তু এটার ভিতর কোনো কিছু লাগবে না। আপনারা জাস্ট পাওয়ার কেবলটা 220-তে দিবেন, এই বাটনটা একটা চাপ দিলেই মেশিনটা অন হয়ে যায় এবং প্লাজমা বের হইতে থাকে। এরপরে আপনার যেরকম মন চায় আপনি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মোটা প্লেট শিটও কেটে ফেলতে পারবেন। আর পাতলা শিট অর্থাৎ 10-15 গেজের শিটে তো ধরাই যায় না, ধরার আগে কেটে যায়, এরকম একটা ব্যাপার। তারপরে আপনাদেরকে একটা স্প্রে মেশিন আমরা দেখাবো। এটার মেড হচ্ছে জার্মানি, এই যে এখানে মেড ইন জার্মানি লেখা আছে। 10 লিটার ক্যাপাসিটির, কন্ডিশন খুবই ফ্রেশ। জাহাজে অনেক মডেলের অনেক দেশের স্প্রে মেশিন পাওয়া যায় বা স্প্রেয়ার পাওয়া যায়। এর মধ্যে এইটা একেবারে টপ ভেরিয়েন্টের একটা স্প্রে মেশিন আপনারা বলতে পারেন, জার্মানির জিনিস বলে কথা। এই যে এই জিনিসটা পুরো পিতলের, নজল টজল থেকে শুরু করে। চায়না মেশিন এগুলো প্লাস্টিকের থাকে, নজলটা এক সময় ক্ষয় হয়ে হয়ে প্রপারলি স্প্রে হয় না, কিন্তু এটা পুরোটাই পিতলের এবং এই জিনিসটাও খুবই ভালো মানের। এখানে চাপ দিলেই ইভেন পাইপটা, মানে প্রত্যেকটা জিনিস বেস্ট কোয়ালিটির ব্যবহার করা হয় জার্মানি জিনিসে। আর এটা যে কলেজ ব্যাগের মতো আপনারা পিঠেও নিয়ে ফেলতে পারবেন একবার পাম্প দিয়ে। আর একটু এদিকে পিঠেও নিতে পারবেন। আরও কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাই। আপনারা এখানে পাম্প দিলে এই প্রেসার গেজটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। এখানে প্রেসারটা আপনারা দেখে নিতে পারবেন, সর্বোচ্চ হচ্ছে 140 PSI পর্যন্ত প্রেসার দেওয়া যায়, যদিও অতটা দেওয়া রিস্কি, কারণ এই যে এখানে লাল দাগ পর্যন্ত আপনারা মানে 80-90 PSI পর্যন্ত প্রেসার দিলেই এনাফ। 80-90 PSI মানেও কিন্তু কম না। আমরা মোটরসাইকেলের চাকায় 30 PSI এর মতো হাওয়া দেই, তার চেয়ে অন্তত 3 গুণ বেশি প্রেসার এটা নিতে পারে। আর এটা হচ্ছে হাওয়া রিলিজ করার জন্য, আপনি হাওয়া ছেড়ে দিলে টান দিয়ে ছেড়ে দিবেন। আর এখানে কিছু স্পেয়ার জিনিস দেওয়া আছে, এগুলো হচ্ছে ওই যেই নজেলটা দেখাইলাম আপনাদেরকে স্প্রে নজেল বা ইয়েতে, ওইখানে কিছু এক্সট্রা ওরিং লাগে, এক পর্যায়ে ওরিংগুলো কেটে যায়। তো ওই 4-5টা স্পেয়ার ওরিং এখানে দেওয়া আছে, যেন আপনাদের কখনো প্রয়োজন হলে বাইরে আর খোঁজাখুঁজি করা না লাগে, এখান থেকে আপনারা লাগিয়ে দিতে পারেন। আর এখানে জার্মান ভাষায় অনেক কিছুই লেখা আছে। হ্যাঁ, 10 লিটার পানি বা ওষুধ আপনারা দিতে পারবেন। আর এটা মনে হয় এই ম্যাস্ট্রোটা মনে হয় এটার ব্র্যান্ডের নাম, খুব সম্ভবত ম্যাস্ট্রো ফেরাম 3580। এটার স্পেসিফিকেশন দেখতে চাইলে ইন্টারনেটে সার্চ করলে আপনারা দেখতে পারবেন। তো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা স্প্রেয়ার মেশিন, এটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। সারা আরেকটা খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক জিনিস আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা ম্যাগনেট চুম্বক আর কি। এইটা হচ্ছে 300 কেজি পর্যন্ত চুম্বক দিয়ে ধরে উপরের দিকে লোহা তুলে ফেলতে পারে। এটার মূল নেমপ্লেটটা আগে আপনাদেরকে দেখাই। এটার মডেল হচ্ছে TPM 0.3, অর্থাৎ টন বুঝাইছে আর কি, 300 কেজি ক্যাপাসিটি। জার্মান ভাষায় লেখা পুরো নেমপ্লেটটা, এবং এইখানে যে অ্যাড্রেসের পরে একেবারে শেষে জার্মানি লেখা আছে। হ্যাঁ, তো এইটা জিনিসটা কি আমি আর একটু সহজে আপনাদেরকে দেখাই। এই যে লেদ মেশিনের এই ম্যাগনেট থাকে না, যেটা লোহার মধ্যে বাজিয়ে রাখে, ডায়াল গেজটেজ ব্যবহার করে, এটা আসলে সেম মেকানিজমের জিনিস। এটার চাবিটা হচ্ছে এইটা, চাবিটা অন করতে দেখাই দিই। আচ্ছা, এখন কিন্তু ম্যাগনেটের সুইচ অফ আছে। এটার ম্যানুয়ালি ম্যাগনেট অন অফ করা যায়। এটা টান দিলে ধরছে আমি তুই ওইটা টান দিতে হবে, টান দিলে লক হয়ে যাবে। এই লক হয়ে গেছে। এটা এখানে দেওয়া যেন নিজে নিজে আবার সে রিটার্ন করতে না পারে। এখন আমাদের যে ফ্লোরকে ধরে ফেলছে, যদিও এটা পাতলা,
তবে এটার জন্য মোটা লোহা প্রয়োজন হবে, মানে 300 কেজি যে এটা উপরে তুলতে পারবে এরকম পাতলা 2-3 mm শিট কিন্তু তুলতে পারবে না। আপনার মিনিমাম যদি এরকম প্লেট হয় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মেটাল, তখন সে 300 কেজি ধরে তুলতে পারবে। এটা আবার যদি ম্যাগনেটটা অফ করতে চায় তখন এই জিনিসটা চাপ দিয়ে, হ্যাঁ এই এখন ম্যাগনেট ছেড়ে দিছে, নর্মাল মোডে চলে আসছে। জিনিসটা জার্মানির, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই জিনিসটা কিসে ব্যবহার করে আমি আপনাদেরকে বলে দেই। যখন ক্রেন দিয়ে এমন কোনো মেটাল প্লেট আলগানোর প্রয়োজন পড়ে যেটাতে কোনো হুক লাগানোর জায়গা নাই, কোনো ছিদ্র নাই, বা একেবারে ধরেন এমন একটা শেপের জিনিস যেটা কোনোভাবেই ক্রেনের বা উইঞ্চের সাথে লাগানোর সিস্টেম নাই, তখন এই মেটালের উপর এটা লাগিয়ে এই সুইচটা অ্যাক্টিভ করে দিয়ে এইখানে হচ্ছে ক্রেন বা উইঞ্চের যেই কী বলে এটারে, মানে কপ্পা মাথায় যেটা থাকে আর কি, ওইটা লাগিয়ে তারপর ওই 300 কেজি ওজনের জিনিসপত্রগুলো আলগানো যায়। অবশ্যই লোহার হইতে হবে, এসএস বা পিতল অন্য কিছু হইলে হবে না, যেহেতু এটা মানে ম্যাগনেটিক টেকনোলজি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছোট জিনিসটার ওজন হচ্ছে 13 কেজি 500 গ্রাম। এটা কতটা হেভি এটা বোঝার জন্য ওয়েট আমরা আসলে আপনাদেরকে বলে দিলাম। খুবই হেভি জিনিস। এই প্রিমিয়াম কোয়ালিটির বা ইউনিক জিনিসটা যারা নিতে চান, এটা অনেকের কাছে খেলনার জিনিস মনে হইতে পারে, আসলে এটা খেলনার জিনিস না। আর এই জিনিসটা যথেষ্ট এক্সপেন্সিভও, এটা মানে সস্তার জিনিস এরকমও না, বেশ এক্সপেন্সিভ জিনিস। এটা শুধুমাত্র তারাই নেবেন যাদের প্রপার ইউজ আছে এই জিনিসটার, ঠিক আছে। হিতাচি কোম্পানির একেবারে স্মুথ একটা সার্কুলার সো আপনাদেরকে দেখাবো 100 ভোল্টের। নেমপ্লেটটা আগে দেখাই, এই হচ্ছে নেমপ্লেট। হিতাচির লোগো আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে জাপানিজ ভাষায় হিতাচি লেখা আছে। 216 mm অর্থাৎ 8 ইঞ্চি ডিস্ক পর্যন্ত আপনারা লাগাইতে পারবেন, 7 ইঞ্চিও লাগাইতে পারবেন। আর এই যে এই জায়গায় বোল্ট লেখা আছে 100 ভোল্ট 50-60 হার্টজ। আর মডেল হচ্ছে PSB-8A। আরপিএম হচ্ছে 4300 আরপিএম, অ্যাম্পিয়ার হচ্ছে 11.5। এটার ডিস্কটা আপনাদেরকে দেখাই দিই। 8 ইঞ্চি একটা ডিস্ক অলরেডি লাগানো আছে, পাওয়ার কেবল হিতাচি এখানে লেখা আছে। আমরা এটা চালাইছি কনভার্টার দিয়ে, খুবই স্মুথ। আর স্মুথ বলতে আমরা কি মিন করে এটা আপনাদেরকে আগেও বুঝাইছি, কোনো ব্যাড সাউন্ড নাই এবং এখানে বিন্দু পরিমাণ স্পার্ক করবে না, তবে ওই মেশিন আমাদের পরীক্ষায় পাস। আর এই মেশিনটা যারা নেবেন তাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির একটা মাকিতার কাটিং ডিস্ক দিয়ে দিব, তবে এটা কাট কাটার না, এটা হচ্ছে মেটাল শিট টিট কাটার জন্য আপনারা এই ডিস্কটা ইউজ করতে পারবেন, মাকিতার অরিজিনাল ডিস্ক। হ্যাঁ, এটার সাথে এই 8 ইঞ্চি মেশিনের সাথে 7 ইঞ্চি মেটাল কাটিং ডিস্ক আপনারা ফ্রি পাবেন। তারপর আপনাদেরকে খুবই ফ্রেশ কন্ডিশনের দুইটা জাপানিজ হাইড্রোলিক জ্যাক দেখাবো। দুইটারই ক্যাপাসিটি হচ্ছে 7 টন করে। শুধু জাপানেরই না, জাপানের খুবই ফেমাস একটা কোম্পানির এই জ্যাক দুইটা। ট্রাস্কো কোম্পানির নাম হচ্ছে ট্রাস্কো প্রোটুল। হ্যাঁ, এই ট্রাস্কো প্রোটুল অনেক ধরনের টুলস বানায়, একই মডেলের জ্যাক। এটা হচ্ছে এটার মূল নেমপ্লেট। আপনাদেরকে যদি একটু নেমপ্লেটটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা এখানে খেয়াল করবেন, ক্যাপাসিটি 7 টন লেখা আছে। হ্যাঁ, এটার মডেল হচ্ছে T0J-7। আর এই আর কি, পুরো নেমপ্লেটটাই মোটামুটি জাপানিজ ভাষায় লেখা, নিচে একটু ইংলিশ লেখা আছে অবশ্য, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন না। আর এই জায়গায় মেটালের উপরে মেড ইন জাপান লেখা আছে। এটা এই জায়গায় না লেখে এই জায়গায় লেখাতে ভালো হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় নেম প্লেট ক্ষত বিক্ষত হয়ে যায়, মেডটা আপনাদেরকে দেখাতে পারি না। তবে এটার এখানে মেড ইন জাপান লেখা আছে দুইটা যেহেতু সেম মডেল, যদি আপনাদেরকে ঘুরাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এটা শুধু থ্রেডই উঠে মোটামুটি মনে হয় 3-4 ইঞ্চির মতো, হ্যাঁ 4 ইঞ্চির মতো থ্রেড উঠে। আর এটা মোটামুটি 5-6 ইঞ্চির মতো মূল জ্যাকটা উঠে, ঠিক আছে। তো এই হচ্ছে কন্ডিশন, মোটামুটি নতুনের মতো। এটা একটু আপনাদেরকে দেখাই, অনেক ভালো কন্ডিশনে আছে ব্যবহৃত জিনিস হিসেবে। এগুলো আমরা আরও পাই যে রং টং সহ উঠে যায়। এই যে এখানে মেড ইন জাপান লেখা, মডেলও দুইটার সেম। তো এই ফ্রেশ কন্ডিশনের 7 টনের হাইড্রোলিক জ্যাক দুইটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। খুবই ফ্রেশ একটা যোগান বা অ্যানভিল আপনাদেরকে দেখাবো। এটাকে অনেকে নিও বলে, মানে যেটার উপরে লোহা রেখে পিটাপিটি করে। আমরা জাস্ট একটু তেল দিয়ে রাখছি জং টং না আসার জন্য। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই নিটা। এটা মাপা হয়নি, তবে ওজন আনুমানিক 18 থেকে 20 কেজির মতো হবে। যারা একটু কম প্রাইস রেঞ্জে একটা নি চাচ্ছেন ফ্রেশ, এটা রং টং এখনও বেশ ভালো কন্ডিশনেই আছে। কম প্রাইসে যারা চান তারা এটা দেখতে পারেন। এখানে স্টিল ভাইস আমাদের কাছে আছে, জার্মানির ম্যাটাডোর কোম্পানির। এটার এই দিকে খোদাই করে মেড ইন জার্মানি লেখা থাকে।
এটা ছাড়াও আমাদের কাছে আর অনেক স্টিল ভাইস আছে। এটা 6 ইঞ্চি সাইজের একটা স্টিল ভাইস। এটা হচ্ছে ছোট বড় আর বিভিন্ন সাইজের স্টিল এবং কাস্ট আয়রন ভাইস আমাদের কাছে আছে। আপনারা লাগলে স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এর একটা গ্রিজ আমাদের কাছে আছে। এটা এক জায়গায় লেখা আছে মেড ইন থাইল্যান্ড। পিটিটি লুব্রিকেন্টস হচ্ছে কোম্পানির নাম। খুবই উন্নত মানের গিয়া কালারের গ্রিজ, কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এইখানে দুইটা থ্রেড জ্যাক আমাদের কাছে আছে, একদম ফ্রেশ কন্ডিশনের। এই ধরনের জ্যাকগুলোর নেম প্লেট ক্ষত বিক্ষত হয়ে যায়, তবে ফরচুনেটলি এটার নেম প্লেটটা হচ্ছে একদম মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। ক্যাপাসিটি হচ্ছে 25 টন, এই যে 25টি এখানে লেখা আছে। আর এটা সম্ভবত 130 mm এর মতো আপ হয়, অর্থাৎ 5 ইঞ্চির মতো। ভিতর থেকে মাঝখানের যে জ আছে এটা 5 ইঞ্চির মতো আপ হয়। আর এটা অনেকটা র্যাচেটের মতো, জাস্ট এরকম করলে এটা উপরে উঠে আর কি, একদম প্রপারলি কাজ করে। এবং এই দুইটা জ্যাকই খুবই কম ব্যবহার হয়েছে। মডেলটা একটু আপনাদেরকে দেখাই দেই। এই যে QL25, এটা হচ্ছে মডেল। পুরো নেম প্লেটটা চাইনিজ ভাষায় লেখা। এটার মেডটা কোন জায়গা এটা স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেট করলে আমি আপনাদেরকে বলতে পারবো। আই গেস মানে খুব সম্ভবত এটা তাইওয়ান মেড হওয়ার কথা এই প্রোডাক্টটা। হ্যাঁ, 25 টন ক্যাপাসিটির ছোট সাইজের একটা থ্রেড জ্যাক, একটা না দুইটা, আসলে দুইটাই মডেল সেম QL25। আমি আপনাদেরকে মেডটা পরে দেখে বলে দিব, কোনো সমস্যা নাই। খুবই সুন্দর ওয়ার্কিং কন্ডিশনে আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, একটু চাপ দিয়ে তোর উপরে, এই হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। দুইটা র্যাচেট একদম ফ্রি আছে এবং খুব সুন্দর দুইটা ওঠে। তো এই জ্যাকগুলো কেউ নিতে চাইলে স্ক্রিনে আমরা যোগাযোগ করে প্রাইসের ব্যাপার ধারণা নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা থাই কাটার বা রড কাটার আমাদের কাছে আছে। এটা 3 ফেজ 440 ভোল্টের একটা মেশিন, 4.5 হর্স পাওয়ারের মোটর, এবং মেশিনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এই মেশিনগুলো পুরা দুনিয়াতে শুধুমাত্র চায়নাতেই তৈরি হয়। এগুলো আপনারা বস, ডিওয়াল্ট, মাকিতার মতো কোম্পানির কখনোই পাবেন না আলাদা মোটরের মেশিন। তবে চায়নার মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে এই মেশিন বানায়, তার মধ্যে এটা একেবারে সবচেয়ে ভালো ব্র্যান্ডের নাম হচ্ছে ডংচেং। ডংচেংয়ের বেশ কিছু প্রোডাক্ট আমাদের দেশেও পাওয়া যায়, তবে এটা একেবারে ডংচেংয়ের লোকাল প্রোডাক্ট। আপনারা পুরো নেম প্লেটটা দেখলেই বুঝতে পারবেন। যেগুলো ইম্পোর্ট আমাদের দেশে ইম্পোর্ট হয় সেগুলো চাইনিজ নেম প্লেট থাকবে, ইংলিশ নেম প্লেট থাকবে, আর জাহাজের মালগুলো নর্মালি চাইনিজ নেম প্লেট থাকে। তো এই মেশিনটা যথেষ্ট ভালো একটা মেশিন। কারণ যদি 440 ভোল্টের হেভি ডিউটি কাট অফ মেশিন বা রড কাটার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এটাতে অনেকখানি লম্বা ক্যাবেলও লাগানো আছে, প্রায় 15-20 ফিটের মতো। এখানে একটা জাপানিজ ম্যাগনেট বেস আমাদের কাছে আছে, যেটা সাধারণত লেদ মেশিনে ব্যবহার করা হয় বা লেদ ওয়ার্কশপে মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। যেটা বললাম আপনাদেরকে একটু আগে, সেম টেকনোলজির জিনিস। এটা এখন চুম্বক অ্যাক্টিভ আছে, যদি আমি এটা অফ করে দিই নর্মালি হাতে নিয়ে খেলতে পারবো। ব্র্যান্ডের নাম হচ্ছে কি, ক্যানেটেক। এখানে মেড ইন জাপান লেখা আছে। হ্যাঁ, অনেক পুরনো কোম্পানি এই জিনিসের জগতে। তো এটা যারা নিতে চান তারা নিতে পারবেন। আর এই গ্যাসটা একটু পুরনো হয়ে গেছে, ডায়াল গেজটা। যদি এটার মিতো টয়রা স্পেয়ার গেজ ওইটার সাথে নিতে চান তাও আমাদের কাছে নিতে পারবেন। আচ্ছা, এটার নিচের কন্ডিশনটা আপনাদেরকে দেখানো হয় নাই। এটার এই হচ্ছে আসলে মূল জিনিস, যেখানে জাস্ট এরকম লাগিয়ে 300 কেজি তুলে ফেলা যায়। এটা অবাক হওয়ার কিছু নাই, 300 কেজি খুব আহামরি ওয়েট না। আপনারা যারা এক্সকাভেটর দেখছেন, এই যে 3 টন 5 টনের প্লেট পর্যন্ত ধরে তুলে ফেলে শুধু ম্যাগনেট শক্তি দিয়ে, আরও বেশিও তুলতে পারে। ম্যাগনেট শক্তি আসলে অনেক সিরিয়াস জিনিস। দুইটা অসাধারণ জাপানি স্মার্ট পাম্প আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। খুবই রেয়ার দুইটা মার্ট পাম্প। এর মার্ট পাম্প আমরা 100 ভোল্টের অনেক বিক্রি করছি, বাট এটার মতো না। আগে আপনাদেরকে এইটা দেখাই। সেম একটা মার্ট পাম্প আমি বিক্রি করছিলাম কয়েকদিন আগে। এই মার্ট পাম্পটা A to Z SS বিল্ড, অর্থাৎ কখনো এটাতে জং আসবে না। এখানে একটা জাপানিজ নেম প্লেট আছে, কিন্তু কি লিখছে এটা বলতে পারবো না। হয়তো জাপানিজ ব্র্যান্ডের নাম লিখছে, বা আবার নিচে CS লেখা আছে, হয়তো ব্র্যান্ডের নাম লিখে নিচে মডেল লেখা আছে। এই মার্ট পাম্পটার ওজন হচ্ছে 14 কেজি 600 গ্রাম। অরিজিনাল পাওয়ার কেবল এটার সাথে লাগানো আছে। আর এই যে তারের উপরে যেই ময়লাটা দেখতেছেন, এটা আমরা মুছে তুলে দিব। এটা এমনিতে উঠে যায়, মোছার সময় পাইনি আমরা, এই জন্য মোছা হয়নি। তবে এটা একদম এরকম ব্ল্যাক কালার চলে আসবে। আর এটা ডেলিভারি হচ্ছে 2 ইঞ্চি। উপরে যে ফিটিংসটা থাকে এরকম, এটা পাওয়া যায়নি। এটা আপনারা 2 ইঞ্চি ফিটিংস লাগিয়ে নিতে হবে। আর এটা আর কোনো নেম প্লেট পাওয়া যায়নি আসলে, একদম সচল আছে। এবং
গ্যারান্টি ওয়ারেন্টি লাগলেও দিয়ে দিব, তবে 100 ভোল্টের জিনিস যেহেতু অবশ্যই আপনার কাছে কনভার্টার থাকতে হবে। এটা আনুমানিক 1.5 ঘোড়া একটা মোটর, মানে ওজন হিসাবে 2-3 ঘোড়া হওয়ার কথা, কিন্তু জাপানিজ স্মার্ট পাম্পগুলো ওজন হিসাবে অত বেশি ওয়াটার হয় না। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। খুবই হেভি একটা স্মার্ট পাম্প, কেবল টেবল ছাড়া এইটার ওজন হচ্ছে 15 কেজি। জাপানিজ জিনিস, জাপানিজ ভাষায় এটার ব্র্যান্ডের নাম লেখা আছে খুব সম্ভবত। আর আপনারা তো এটা নিশ্চয়ই সবাই জানেন যে শুধু জাপানিজরাই 100 ভোল্টের জিনিস বানায়। 100 ভোল্ট 8 এম্পিয়ারের জিনিস, এবং ইন্টারেস্টিংলি এত হেভি একটা জিনিস মাত্র 0.4 কিলোওয়াট, মাত্র 400 ওয়াটে চলে। এটা যদি নেমপ্লেট না থাকতো কাউকে এটা দেখায় জিজ্ঞাসা করলে হয়তো 1500-1200 ওয়াটের মতো আইডিয়া করতো, অর্থাৎ মিনিমাম 2 ঘোড়া ভাবতো। কিন্তু এটা হাফ ঘোড়ার চেয়ে একটু বেশি, সামান্য বেশি হাফ ঘোড়ার চেয়ে এই মোটরটা, কিন্তু খুবই শক্তিশালী। এবং যেটা বললাম আপনাদেরকে 15 কেজি, খুবই সলিড বিল্ডের। এবং এটার সাথে যে একটা পিতলের গেট বাল্ব আসছে, এই গেট বাল্বটা আপনাদেরকে খুলে দিয়ে দিলে আপনারা 1000 টাকায় কিনতে রাজি হবেন। খুবই সলিড একটা পিতলের গেট বাল্ব। এখানে গেট বাল্বটা কেন দিছে আমি আসলে বুঝতেছি না, হয়তো এমন কোনো ইউজ জাহাজে ছিল যে পানি উঠার পরে এটা আবার রিটার্ন হয়ে যায়, ওই জন্য গেট বাল্ব দিয়ে যেন পানিটা রিটার্ন পাম্প হয়ে বের না হয়ে যেতে পারে, মানে উঠানোর পরে হয়তো ব্লক করে দেয়। আপনারা চাইলে এটা খুলেও ফেলতে পারবেন যদি গেট বাল্বের ইউজ না থাকে। আর একটা ব্র্যান্ডের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই, যে সুরুমি ব্র্যান্ড। স্মার্ট পাম্পের জগতে এর চেয়ে ভালো আর কোনো ব্র্যান্ড নাই। জাপানের সুরুমি ব্র্যান্ড, 100 ভোল্টের জিনিস। যাদের কাছে কনভার্টার আছে, এটা 1000 ওয়াটের কনভার্টার দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনারা চালাইতে পারবেন। এই স্মার্ট পাম্প টানা 7 দিন চালাইছে, এরকম রেকর্ডও আছে আমাদের কাস্টমারের। আপনারা চাইলেও ওনার কাছ থেকে রিভিউ নিয়ে নিতে পারবেন। তো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এই দুইটা পাম্প, যাদের কাছে কনভার্টার আছে তারা নিতে পারবেন, অথবা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু পেন্সিল গ্রাইন্ডারের স্টোন আমাদের কাছে আছে, এগুলো আমরা লট হিসাবে দিয়ে দেবো। এখানে আনুমানিক 35-40 পিসের মতো হবে। ভেঙে বিক্রি করব না। ভেঙে বিক্রি না করার কারণ হলো আপনাদের চাহিদা মতো আমরা সাইজ দিতে পারি না। হয়তো আপনি এরকম চাইছেন ফ্ল্যাট, কিন্তু আমি এরকম দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে একটা ঝামেলা হয়। এখানে যেরকম আছে 35-40 পিসের একটা লট, সবগুলো নিতে হবে। যদি আপনার লাগে তবেই নেবেন, জোর জবরদস্তি নাই কোনো। আজকের ভিডিওতে 3টা সেলাই বা অ্যাডজাস্টেবল স্প্যানার আপনাদেরকে দেখাবো। এরকম ছোট জিনিস জাপানিজ কোরিয়ান খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে একটা জাপানিজ অ্যাডজাস্টেবল স্প্যানার, ব্র্যান্ডের নাম হচ্ছে হিট, HIT হিট স্ট্রং ক্রোম ভ্যানাডিয়াম। এখানে নিশ্চয়ই আপনারা লেখা দেখতে পাচ্ছেন জাপান, এবং এটা একটা GIS মানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। ছোট যদিও 200 mm, মানে হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি হইলেও এই ধরনের জিনিস খুব রেয়ার। জাপানিজ এরকম ছোটো সেলাই রেঞ্জ খুবই কম পাওয়া যায়, যারা বাসা বাড়িতে ইউজের জন্য। আমি জানি এই জিনিসের জন্য আমার কাছে আগামী 24 ঘন্টায় 100-র মতো ফোন আসবে, কিন্তু আমার কাছে একটাই আছে, আমি একজনকেই দিতে পারবো। হয়তো ভিডিওর 10 মিনিটের মাথায় এটা বিক্রি হয়ে যাবে। তো এটা যারা 1 ঘন্টার পরে দেখবেন তারা কাইন্ডলি কল দিয়েন না, ধরে নেবেন এটা সোল্ড আউট। ড্রপ ফোর্স স্টিল, এটা 300 mm, অর্থাৎ 12 ইঞ্চি সাইজের একটা অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জ। এটা হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এটাও কোরিয়ানদের ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো, GIS লোগোর মতোই। এই যে এই লোগো থাকা মানে এটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এবং যেই ব্র্যান্ড বাফেলো মহিষ, কোরিয়ার খুবই নাম করা একটা কোম্পানি টুলসের জগতে। এবং এখানে আপনারা যেই ফোঁটাটা দেখতেছেন, এটা একটা ওয়েল্ডিংয়ের ফোঁটা, এমন না যে এখানে কোনো ছিদ্র বা কোনো রিপেয়ার বা ভাঙা ছিল, এরকম না। হয়তো কেউ দুষ্টামি করে ওয়েল্ডিংয়ের ফোঁটা দিছে বা হোল্ডার লেগে গেছে, এরকম হইতে পারে আর কি, আর কিছু না। খুবই ফ্রেশ 12 ইঞ্চি সাইজের একটা কোরিয়ান সেলাই রেঞ্জ। এইরকম দুইটা আমাদের কাছে আছে, দুইটা একেবারে একই মডেল। বাফেলো কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড 300 mm, উল্টা দুটো উল্টা 12 ইঞ্চি, সব সেম, শুধু এইটা অনেক ফ্রেশ আর এটা একটু পুরনো। ঠিক আছে, এইটুকুই, এর বেশি কিছু না। তবে দুইটাই খুবই স্মুথলি অন অফ হয়। ঠিক আছে, রেখে কিছু জাপানিজ এবং কোরিয়ান 1/2 ইঞ্চি র্যাচেট আপনাদেরকে দেখাবো। এই ধরনের র্যাচেটও খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে বাফেলো কোম্পানির একটা র্যাচেট, অর্থাৎ কোরিয়ান। হ্যাঁ, খুবই স্মুথলি ঘুরে এবং A to Z মেটাল, এখানে প্লাস্টিকের কোনো অস্তিত্ব নাই। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে জাপানের টনি কোম্পানির একটা র্যাচেট। এটার এই জায়গায় জাপান লেখাই থাকে। 12.7 ইঞ্চি টনি, লেফট রাইট সিস্টেম আছে র্যাচেট। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে
আর টুকু কোম্পানির, আমার জানা মতো এটা জাপানের কোম্পানি টুকু, কিন্তু মেড লেখা আছে তাইওয়ান, মেড ইন তাইওয়ান লেখা আছে। জাপানের অনেক প্রোডাক্টই এখন তাইওয়ানে মেড হয়, অবাক হওয়ার কোনো কিছু নাই, কিন্তু প্রোডাক্ট একেবারে জাপানিজ স্ট্যান্ডার্ডেরই এবং তাইওয়ান মেড এই প্রোডাক্টটা খুবই ফ্রেশ কন্ডিশন এবং এটার দামও জাপানিজ প্রোডাক্টের মতোই। আরেকটা টি হ্যান্ডেল আপনাদেরকে দেখাবো, এটাও সম্ভবত বাফেলো কোম্পানির। আচ্ছা, এই যে এর নিচে লেখাটা পড়ে গেছে, কোরিয়ান বাফেলো কোম্পানি। এই জিনিসগুলো আমরা খুব দেখে দেখে কিনি, এগুলো চায়না মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় আমরা জানি, বাট জাপানিজ তাইওয়ান কোরিয়ান প্রোডাক্টের একটা অন্যরকম ভ্যালু, এটা আপনারা সবাই জানেন। একটা চাইনিজ পাইপ রেঞ্জ আপনাদেরকে দেখাবো 36 ইঞ্চির, একদম ফ্রেশ কন্ডিশন, বা সম্ভবত এটা জাহাজে ব্যবহারই হয় না, ব্যবহার হইলে এই রাবার গ্যাসগুলো উঠে যাওয়ার কথা, কিন্তু এটাতে হালকা জং আসছে, জংটা আসলে পরে থাকতে থাকতে আসছে এবং দাঁতগুলো একদম নিখুঁত, এটা মানে ব্যবহার হয়নি। এবং চাইনিজের মধ্যে একটা মানে চাইনিজ লোকাল প্রোডাক্ট, এটাতে কিন্তু কোনো ইংলিশ লেখা নেই, এই যে ব্র্যান্ডের নামটা চাইনিজ ভাষায় লেখা, মানে হচ্ছে এটা স্পেশালি তাদের লোকাল ইউজের জন্য বানাইছে বা চাইনিজ জাহাজের জন্য বানাইছে। সুতরাং চাইনিজ হলেও আপনারা এটারে ইম্পোর্টের প্রোডাক্টের সাথে মিলাবেন না দয়া করে। 1/2 ইঞ্চি দুইটা ইম্প্যাক্ট রেঞ্জ আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা খুবই স্পেশাল একটা জিনিস, ছোটোর মধ্যে স্পেশাল বললাম তার প্রথম কারণ হচ্ছে এটা জাপানিজ জিনিস। এই যে এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা আছে, আরেক জায়গায়ও লেখা আছে, ধরতে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং নিচে লেখা আছে মেড ইন জাপান। এটা সম্ভবত এটার মডেল SI-1600B আলট্রা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ, মেড ইন জাপান। জিনিসটার কন্ডিশন মোটামুটি, আমি একেবারে খুব বেশি ফ্রেশ বলবো না, কিন্তু খুবই কম্প্যাক্ট, মানে হালকা পাতলার মধ্যে খুবই শক্তিশালী একটা জিনিস। যারা মোটর সাইকেলের গ্যারেজে বা সিএনজির গ্যারেজ ট্যারেজে কাজ করেন তারা চাইলে এই মেশিনটা দেখতে পারেন। একদম সচল আছে, কম্প্রেসর টম্প্রেসর দিয়ে চেক করা, হ্যাঁ, মোটামুটি 20 নাম্বার গুটি পর্যন্ত খুলে ফেলতে পারবেন। আর এটার চেয়ে একটু হেভি যদি দেখতে চান তাহলে এই মেশিনটা দেখতে পারেন। এটা ইউএসের একটা মেশিন, বাট এটার নেম প্লেটগুলো উঠে গেছে। সেম দুইটা মেশিন আমরা কোনো একটা ভিডিও দেখাইছিলাম, এটার যেই বড় ভাই ফ্রেশ কোম্পানির ছিল ওটার নেম প্লেটে মেড ইন ইউএসএ লেখা ছিল। আনফর্চুনেটলি এটা উঠে গেছে। আপনারা চাইলে ওই ভিডিও বের করে আপনাদেরকে আমি প্রমাণও দিতে পারবো এটা যে ইউএসের মেশিন, একদম সচল আছে। আর 1 মাসের গ্যারান্টি, রাত দিন 1 মাসের মধ্যে নষ্ট হয়ে গেলে ফেরত বা যে কোনো প্রবলেমে ফেরত। এটা হচ্ছে বিগ বস 3/4 সাইজের মেশিন। যারা একটু হেভির মধ্যে মেশিন খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। মানে 3/4 মেশিন নিলে সুবিধা হচ্ছে আপনি 25-30 নাম্বার গুটি পর্যন্ত খুলে ফেলতে পারবেন। 1/2 ইঞ্চির জন্য তো ব্যবহার করতেই পারবেন একটা অ্যাডাপ্টার লাগিয়ে। মেশিনটা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এই ফ্রন্ট সাইড অ্যালুমিনিয়াম এবং এদিকে হচ্ছে প্লাস্টিক বিল্ড, লেফট রাইট সব কিছু ওকে আমরা কম্প্রেসার দিয়ে চেক করে রাখছি, কারোর প্রয়োজন নিতে পারবেন। আর যাদের একেবারে প্রফেশনাল 1 ইঞ্চি সাইজের মেশিন লাগে তারা এই জাপানিজ ইম্প্যাক্ট রেঞ্জটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই হেভি একটা মেশিন, এটা নিশ্চয়ই আপনারা চেহারা শুরুর দেখে বুঝতেছেন। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এটা কি উরিউ না কি জানি একটা ব্র্যান্ডের নাম, আর মডেল লেখা আছে UW-32SLA মেড ইন জাপান। পিতলের নেম প্লেট, এখানে স্টিকার দেওয়া আছে। এটা হচ্ছে এটা লেফট রাইট সুইচ, আর এটা হচ্ছে টর্ক কমানো বাড়ানো, 1 থেকে 4 পর্যন্ত কমানো বাড়ানো যায়। সবগুলো একেবারে প্রপারলি কাজ করে। আর এটার লং হ্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন, লং হ্যান্ডেলটা খুলে আরও লং বা আরও শর্ট হ্যান্ডেল আপনারা লাগাইতে পারবেন। খুব সুন্দর একটা হ্যান্ডেল আছে বাম হাতে ধরার জন্য। আর এটা হচ্ছে এটার অন অফ সুইচ। আমরা জাস্ট আজকে সন্ধ্যার আগে এটা কম্প্রেসর দিয়ে চেক করছি, খুব সুন্দরভাবে চলে। এই পাইপটা খুলে ফেলে দিয়ে এই কপলাটা সরাসরি এইখানেও লাগিয়ে নেওয়া যায়। এটা আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। তো যারা খুব হেভি মেশিন খুঁজতেছেন বড় বড় গাড়ির চাকাটা খোলার জন্য 40-50 নাম্বার, তারা 1 ইঞ্চি সাইজের এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওর খুবই স্পেশাল এবং ইউনিক একটা জিনিস হচ্ছে এটা মাকিতার একটা শীট কাটার। এটা দিয়ে আপনারা স্টেইনলেস স্টিল শীট কাটতে পারবেন 1.2 mm পর্যন্ত এবং মাইল্ড স্টিল কাটতে পারবেন 1.6 mm পর্যন্ত। 220 ভোল্টের মেশিন, 220 ভোল্ট লেখা আছে এবং নিচে লেখা আছে মেড ইন জাপান, জাপানিজ মেড মেশিন এবং খুবই ফ্রেশ। যদি আপনারা মেশিনটা দেখেন মাকিতার, হ্যাঁ, খুবই ফ্রেশ কন্ডিশনের মেশিন। এইখানে ধরলে এটা পিঁপড়া যেরকম কামড়ে কামড়ে কোনো কিছু খোদাই করে, এইভাবে এই জায়গায় এই যে গোল্ডেন কালারের যে শেপটা, এটা আসলে আপ ডাউন হয়
এবং শীট কেটে ফেলে। এখানেও একটা হিসাব কিতাব দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই কি যে এখানে লেখাটা আপনারা পড়ে নেবেন। এবং ফর স্টেনলেস স্টিল হচ্ছে 1.2 mm এবং ফর মাইল্ড স্টিল হচ্ছে 1.6 mm পর্যন্ত। জাপানিজ এই মেশিনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে, খুবই ইউনিক একটা মেশিন। এখানে একটা পুলি আমাদের কাছে আছে, তবে পুলিটা এসএস এর এবং একটা ইউনিক পুলি। এটা মোটামুটি আপনারা 18-20 mm এর রশি বা মেটাল ওয়্যার এই পুলিতে ইউজ করতে পারবেন। এটা লোড ক্যাপাসিটি অনেক কম করে হইলো 1/2 টন লোড ক্যাপাসিটি হবে। তবে হ্যাঁ ধরবে, এটা ধর, এখানে 1/2 টনই লেখা আছে, এই যে 0.5 টন। এটার উপরে একটু পেইন্ট বসছে, ইপক্সি পেইন্ট। এটা চাইলে কাপ ব্রাশ মেরে একদম শাইনি চকচকে করে ফেলা সম্ভব। আর এটা এই যে এই জায়গায়, এটা খুলতো, এটা চাইলে এই জায়গায় ওপেন করে আপনারা রশিটা লাগাইতে পারবেন। রশিটা লাগানোর পরে এই লকটা টেনে আবার এখানে দিলে ওটা আর খুলবে না, সেফটির জন্য আর কি। 500 কেজি পর্যন্ত লোড আপনারা এই এসএস এর পুলিটাতে দিতে পারবেন। এটার ওজন আনুমানিক আমার মনে হয় 2-2.5 কেজির মতো হতে পারে। এখানে এক ধরনের জাপানিজ কপলা আমাদের কাছে আছে, নিট্টু কুকি কোম্পানি লিমিটেড, জাপানিজ, মানে এগুলোর জগতে নাম করা কোম্পানি। আর এটা মূলত মানে একটা লাইন থেকে 5টা লাইন হয়েছে আর কি। ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে 5টা। এটা আপনারা এয়ার, অয়েল, পানি বিভিন্ন লাইনে ইউজ করতে পারবেন। কপলার কোনো স্পেসিফিক ইউজ নাই। আর এইটার কপলাগুলো এত সম্ভবত জাপান, খুলতো একটা কোথায় জানি, জাপান লেখাও দেখছি এই যে এই জায়গায়। আপনারা হয়তো বুঝতে পারবেন না, এই কপলার মধ্যে খোদাই করে মেড ইন জাপান এবং উপরে নিট্টু কুকি লেখা আছে, টোকিও জাপান লেখা আছে আসলে। তো মাঝখানের জিনিসটা হচ্ছে আসলে হার্ড অ্যালুমিনিয়াম বিল্ট এবং এগুলো মনে হয় এসএস। আর এটাতে ইনপুট দেওয়ার জন্য কপলাটা দেখাই দিই, দেখা এই যে এটা, এই যে এখানেও এই যে লেখাটা আছে আর কি, টোকিও জাপান নিট্টু কুকি। এখানে আপনারা পাইপ কানেকশন করে এয়ার কানেকশন বা ইয়ে কানেকশন এইটা দিয়ে আসলে এই ইন হবে, এটা দিয়ে আর এই 5টা থেকে আউট হবে। তো এরকম 2টা জাপানিজ কপলা আমাদের কাছে আছে। এগুলা মানে এর চেয়ে হায়ার কোয়ালিটি আর কপলা হওয়া সম্ভব না। এগুলো চাইনিজে হয়, চাইনিজ অ্যাভেলেবল জাহাজে পাওয়া যায়। কিন্তু আপনারা জানেন মুশফিক ভাই সবসময় বেছে বেছে জিনিস কালেকশন করে। আপনার কাজে না লাগুক, আপনি কিনতে না পারেন, অন্তত জিনিসটা দেখে আপনার শান্তি লাগবে যে না এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট। কিছু ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার আপনাদেরকে দেখাই। ব্র্যান্ডের নাম হচ্ছে ফেলসিম ইন্টারন্যাশনাল। এই জিনিসটা ম্যাজিকের মতো কাজ করে। ধরেন আপনার হাতে অনেক গ্রিস বা অনেক কালি সাবানে ধরতেছে না রীতিমতো, ওইরকম অবস্থায় এটার ভিতর যে জেলটা আছে ওটা আসলে সাবান না, জেল। ওই জেলটা 2 হাতের মধ্যে নিয়ে রাব করে আপনি ন্যাকড়া দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন। অর্থাৎ পানি দিয়ে ধুইতে পারবেন, কিন্তু পানি দিয়ে না ধুইলেও চলবে, কারণ এখানে লিখছেই ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার। পানি ছাড়াই আপনি হাত মুছে ফেলতে পারবেন, বা পানি দিয়ে ধুইলেও সমস্যা নাই। আমরা এরকম একটা ইউজ করি, আমরা তো মুছি না, আমরা মানে কালি দিয়ে কাজ করার পরে নাস্তা টাস্তা করার আগে পানি দিয়ে ধুয়ে ফেলি নর্মালি, তাহলে আর বেশি কালো হাত সাদা হয়ে যায়। এরকম ম্যাজিকের মতো এই হ্যান্ড ক্লিনারগুলো কাজ করে। এটা কোথায় ইউজ করবেন নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। এটা বাসা বাড়িতে ইউজের জিনিস না, ওয়ার্কশপ, সার্ভিসিং সেন্টার, গ্যারেজ ইত্যাদি ইত্যাদি জায়গায় যেখানে কাজ করলে হাতের 12টা বেজে যায় সেই সমস্ত জায়গায় ইউজ করবেন। আজকের ভিডিওতে গ্রিজেরও খুবই ভালো একটা কালেকশন আছে। কি এনআর গ্রিজ এখানে লিখছে, এনআর গ্রিজ MX2+, অর্থাৎ এটা EP2 একটা গ্রিজ। ধর এটার 1.8 লিটার বা 1.8 কেজি এটাতে থাকে। হ্যাঁ, এটা তো আপনাদেরকে খুলে দেখাতে পারছি না, খোলা আছে, খোল। আচ্ছা, ও মাই গড, যা তো 2টা ব্রেড নিয়ে তো বড় খাই ফেলি। লাল লাল না, অ্যাকচুয়ালি এটা লালের মতোই আর কি, লাল কালারের গ্রিজ। আর এটা একেবারে ইনটেক্ট আছে, এটা থেকে অল্প মনে হয় ব্যবহার হয়েছে, সমস্যা নেই, আমরা এটার দাম কমাই দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হাই টেম্পারেচার কিনা, আমি একটু দেখি, লাগাই দিত। হ্যাঁ, ঘুরা এখানে লেখা থাকবে, সব তো লেখা তো বুঝতেছি না আসলে। এখানে 60 ডিগ্রি সেলসিয়াস লিখছে, কিন্তু এটার কালার দেখে আমার মনে হচ্ছে হাই টেম্পারেচার হওয়ার কথা।
যাই হোক, এই যে এই লেখাটা, এটাকে স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেট করে আপনারা নিজেরাও দেখতে পারবেন, বা আমি আপনাদেরকে দেখে জানাইতে পারবো যে এটা হাই টেম্পারেচার নাকি নর্মাল গ্রিস। হ্যাঁ, খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। ও আচ্ছা, এটা খুবই ভালো একটা কোম্পানির, বিপি মেরিন। বিপি মেরিন হচ্ছে ইউকের কোম্পানি, আমি যতদূর জানি ব্রিটিশ পেট্রোলিয়াম মেরিন। হ্যাঁ, এটার ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ পেট্রোলিয়াম। তো এটার উপর আরেকটা স্টিকার আছে, স্টিকারটাতে কি জানি লেখা, ওটা আমি খালি চোখেই বুঝতে পারতেছি না, আপনারা ক্যামেরাতে তো বুঝবেন না, তার উপর আবার অন্য ভাষায় লেখা। যাই হোক, এই দুইটা গ্রিজ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির। তারপরে আরেকটা গ্রিজ দেখাবো, এটা হচ্ছে মডিল গ্রিজ XHP 222 হচ্ছে এটার মডেল। এটা একটা হাই টেম্পারেচার গ্রিজ, এটাও মোটামুটি 300 ডিগ্রি সেলসিয়াসের মতো ইয়ে থাকে। আর এটাও আপনারা দেখলে ব্রেড লাগায় খেয়ে ফেলতে ইচ্ছে করবে, একেবারে অরিজিনাল বাজ। এখান থেকে এখানে একটু লেগে গেছে। আর গ্রিজের এক্সপায়ারি ডেট থাকে না, গ্রিজের মধ্যে ম্যানুফ্যাকচারিং ডেট থাকে। যেমন মাসটা বোঝা যাচ্ছে না, 28 তারিখ 2 মাস 2018 হচ্ছে ফিলিং ডেট। অ্যাকচুয়ালি 1 কেজি এখানে লেখা আছে, 1 কেজি ফিলিং ডেট। এক্সপায়ারি আপনারা 30 সালে ইউজ করতে পারবেন। এই মাথাটা এটাতে ঢাকনাতে লেগে গেছে আর কি। এটা হাই টেম্পারেচার গ্রিজ, দেখাই দে। এটা অরিজিনাল আছে, এটা হয়তো কোনো মূর্খ আঙ্গুল দিয়ে খোঁচা দিছে না বুঝে, যেটা আমরা সাধারণত করি না, কারণ এটার উপরের ভাঁজ যদি কেউ লেপটে দেয় তাহলে এটার বোঝার উপায় নাই যে এই গ্রিজটা অরিজিনাল নাকি অন্য কেউ এটাতে ভরে রাখছে। কারণ এই পট গ্রিজ যেহেতু দাম বেশি, অনেকেই করে কি বাটপারি করে, এই পটগুলো সংগ্রহ করে ওটাতে কম দামা গ্রিজ ঢুকাইয়া বলে বিক্রি করে। কিন্তু আপনারা এই ভাঁজ দেখলে এটা আসলে ফ্যাক্টরি থেকে ফিলিং করার সময় এরকম একটা গ্লোসি ভাব থাকে। এটা কোনো মানুষ চাইলে করতে পারবে না, মানে মেশিন ছাড়া আর কি, নর্মালি করা সম্ভব না। এরকম দুইটা গ্রিজ আমাদের কাছে আছে। আরেকটা গ্রিজ আপনাদেরকে দেখাবো, এটা একেবারে গ্রিজের জগতে কিং। এটারে আমরা সিলিকন গ্রিজ বলি, এখানে লেখাও আছে সিলিকন গ্রিজ। এটা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে +220 ডিগ্রি সেলসিয়াসে ইউজ করা যায়। আর এটা দেখলে আপনাদের কাছে মনে হবে মেরিল বা পেট্রোলিয়াম জেলির মতো। আমি যতদূর জানি এই গ্রিজগুলো সবচেয়ে বেশি ইউজ হয় হাইড্রোলিক জ্যাকের মধ্যে। ওই যে ওরিং থাকে না, ওরিংয়ের ওই জায়গায় হচ্ছে, রিংয়ের জায়গায় হচ্ছে এই ধরনের সিলিকন গ্রিজগুলো ইউজ করা হয়। আরও ডিফারেন্ট ইউজ থাকতে পারে, আপনারা গুগল করলেও জানতে পারবেন সিলিকন গ্রিজের কী কী ইউজ আছে। হ্যাঁ, এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির গ্রিজ। আর এইটাও এক ধরনের গ্রিজ, তবে এটাতে কোনো ইংলিশ লেখা নাই, 800 গ্রাম শুধু লেখা আছে ওজন। দেখতো এটা খোলা যায় কিনা, সিল। আচ্ছা, এটা আপনাদেরকে আমরা একটু সিলটা খুলে দেখাচ্ছি, এটার ভিতর কেমন গ্রিজ আছে। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে হচ্ছে আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। এটা প্রথম খুলে মনে করছিলাম এটা চোখে সুরমা দিয়েছে, সেই সুরমার পেস্ট আকারে আসছে, কিন্তু পরে বুঝলাম যে এটা গ্রিজ। ভাষা ট্রান্সলেট করে 800 গ্রাম থাকে। এটা কি গ্রিজ বলে আসলে একটু দেখতে হবে ভালো করে। এটার এরকম কোনো স্মেলও নাই, এটা পোড়া গন্ধ। গ্রিজটার হয়তো বিশেষ কোনো ইউজ আছে, -20 থেকে +120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ইউজ করতে পারবেন। বিশেষ ইউজ বলতে এখানে কিছু পিনিয়ামের ছবি দেওয়া আছে, সম্ভবত এই ধরনের টেনিয়াম এই ধরনের গ্রিজগুলো ইউজ করে। তারপর আমি ইন্টারনেটে দেখে আপনাদেরকে এটার বিশেষ ইউজ জানিয়ে দিব, সমস্যা নেই। তারপরে এই টাইপের প্রিমিয়াম কোয়ালিটির মোবিল গ্রিজ আমাদের কাছে আছে, মোবিল গ্রিজ XHP 322। এই কন্টেনারগুলো একটু ফাটা, 400 গ্রাম করে গ্রিজ থাকে, তবে ইনটেক্ট আছে। একটু ক্যাপটা খুলে দেখা, প্রত্যেকটা আপনারা এরকম ইনটেক্ট পাবেন। এটা যেমন নীল কালারের, এরকমের মধ্যে লাল কালারের আছে। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির মোবিলের অথেন্টিক গ্রিজ, টিউব গ্রিজ আমাদের কাছে আছে। এগুলো কেউ পাইকারিও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, সম্ভবত 20-30 পিসের মতো আমাদের কাছে আছে। কিছু টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করা যায় এটা দিয়ে। আর এখন যেমন হয়তো কত 30-এর আশেপাশে হচ্ছে, 28-30-এর মতো টেম্পারেচার দেখাচ্ছে, ডিফল্ট টেম্পারেচার আর কি, মানে কারেন্ট টেম্পারেচার। এটাও সেম এরকমই দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে এইটা সেম জিনিস 3টা আছে আমার কাছে এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা টেম্পারেচার মিটার আছে স্পেশাল, এটাতে মেড ইন সুইডেন লেখা আছে। এটা 0 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করতে পারে এবং নর্মালি মানে কারেন্টলি 30-এর চেয়ে একটু কম দেখাচ্ছে টেম্পারেচার। এই জিনিসটা আবার পিতলের হয়, এটার আবার সেন্সরটা ছোট, 120 ডিগ্রি পর্যন্ত আপনারা দেখতে পারবেন।
এটা হচ্ছে একটা কোরিয়ান স্যুপ স্ট্যান্ড বা স্যুপ ট্রে বা স্যুপ কেস বলতে পারেন। জিনিসটা একদম স্পেয়ার, মেড ইন কোরিয়া এদিকে লেখা আছে। খুবই ইউনিক একটা জিনিস। এই যে এটা একটু লম্বা সাইজের, এটা আপনারা দেয়ালে লাগাইতে পারবেন। লাগানোর সব অ্যাক্সেসরিজ এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে সাবান রাখবে এবং বাকি জায়গায় আপনারা অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। স্পেয়ার কোরিয়ান জিনিসটা কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে জাপানের এনএসকে কোম্পানির খুবই ইউনিক মডেলের একটা মাইক্রোমিটার আপনাদেরকে দেখাবো। এই এখানে জাপান লেখা আছে। 0 থেকে 25 mm পর্যন্ত আপনারা মেজার করতে পারবেন। এই মাইক্রোমিটারটার স্পেশালিটি হলো, ধরেন আপনি এই জায়গাটায় মেজার করবেন মাঝখানে, নর্মালি ছোট মাইক্রোমিটার দিয়ে এই জায়গায় আসবে না, কিন্তু এটা ঘুরালে দ্রুত আসবে। আশা করি আপনারা বুঝে গেছেন। মাঝখানে আসার জন্য এটার আসলে ইয়েটা বেশি দেওয়া আছে, ইউ শেপের। বাস এই আপনারা চাইলে অনেকখানি ভিতরে গিয়েও এই জায়গার থিকনেস মাপতে পারবেন, যেটা কিনা নর্মাল যে ছোট মাইক্রোমিটার থাকে 25 mm এর, সেটা দিয়ে পসিবল না। এবং জিনিসটা একেবারে স্পেয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। এনএসকে, মিতুটো, এগুলো দুনিয়ার সেরা কোম্পানি নিঃসন্দেহে। তো এই স্পেয়ার মাইক্রোমিটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 0 থেকে 25। এরপরে আপনাদেরকে যে মাইক্রোমিটারটা দেখাবো, এটাও খুবই ইউনিক একটা মাইক্রোমিটার। এটা ইউনিক হচ্ছে তার কারণ এটার এই জায়গায়, এটা একটা কাইন্ড অফ ডিজিটাল মাইক্রোমিটার। পলিটা তুলে নতুন করে দেই। এই যে আপনারা এই জায়গায় হয়তো খেয়াল করবেন, ঠিক আছে? এটা এই জায়গায় খুব সুন্দর করে আপনারা রিডিং দেখতে পারবেন, কষ্ট করে এইখানে দেখতে হবে না। আবার এটা টাইট করে এটা লকও করে রাখা যায়, আবার লুজ করে ইয়েও করতে পারবেন। মিতুটোয়ের একটা মাইক্রোমিটার, এটা রেঞ্জ হচ্ছে 150 থেকে 175 পর্যন্ত। আর একটা ক্যালিব্রেশন স্টিকটাও আছে। এই যে অরিজিনাল মিতুটোয়ের 150 mm এর ক্যালিব্রেশন স্টিক। তারপরে আপনাদেরকে এনএসকে কোম্পানির আরেকটা মাইক্রোমিটার দেখাবো, যেটা রেঞ্জ হচ্ছে 175 থেকে 200 পর্যন্ত। এটারও এখানে জাপান লেখা আছে এবং এটাও একটা স্পেয়ার মাইক্রোমিটার। এটার সাথে হচ্ছে সার্টিফিকেট অফ ক্যালিব্রেশন দেওয়া আছে, এনএসকে জাপান মাইক্রোমিটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এটাও আপনারা দেখতে পারেন। আর আমি মনে করি আমার কাছে যত মাইক্রোমিটার আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল মাইক্রোমিটার হচ্ছে এটা। স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এটার রেঞ্জ অনেক বেশি অন্যান্য মাইক্রোমিটারের তুলনায়। অন্যান্য মাইক্রোমিটার আপনারা হয়তো খেয়াল করবেন 25 থেকে 50, 50 থেকে 75 বা 75 থেকে 100, সর্বোচ্চ 1 ইঞ্চি রেঞ্জ থাকে, কিন্তু এটার রেঞ্জ হচ্ছে 6 ইঞ্চি। এটা 150 থেকে 300 mm পর্যন্ত আপনারা মেজার করতে পারবেন। এবং প্রত্যেকটা স্টিক আছে, প্রত্যেকটা স্টিক ক্যালিব্রেশন স্টিক, এবং এটার সাইডে যেই ওইদিকে স্টিক লাগে সব কিছু অরিজিনাল আছে। দুইটা ছোট হচ্ছে রেঞ্জও আছে এবং জিনিসটা একেবারে আনইউজড স্পেয়ার কন্ডিশনে আছে। এটাও জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার। এটা আপনারা মোটামুটি যদি সিঙ্গেল কিনেন তাহলে 150 থেকে 175, 175 থেকে 200, 200 থেকে 225 এরকম করে আপনাদেরকে 6টা মাইক্রোমিটার কিনতে হবে। কিন্তু এই 6টা মাইক্রোমিটারের কাজ এই একটা মাইক্রোমিটার দিয়ে আপনারা করে ফেলতে পারবেন এবং জিনিসটাও স্পেয়ার কন্ডিশনে আছে। এই যে এনএসকে। একটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আপনাদেরকে দেখাবো। এটা মোটামুটি কমপ্লিট আছে। মোটামুটি কমপ্লিট বলতে শুধুমাত্র এই একটা ইয়ে ছাড়া, মানে কি বলে, এটার একটা ট্যাপস ছাড়া বাকি সবগুলো আছে। এই ট্যাপসটা আমরা দিয়ে দিব, আমাদের কাছে ট্যাপসের আলাদা কালেকশন আছে। সময় স্বল্পতার কারণে এটা আমরা মিলিয়ে রাখতে পারি না। এখানে যত ট্যাপস থাকা উচিত তত ট্যাপস আমরা দিয়ে আপনাদেরকে 100% কমপ্লিট করে দিব এবং ট্যাপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিতে পারবেন। তারপরে আরেকটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আমাদের কাছে আছে। এইটারও সেম কেস। এইটার এই যে এখানে একটা বড় নাই, তো এটা আমরা মিলিয়ে দিব। যেটা বললাম যে খুব ব্যস্ততার কারণে মিলিয়ে রাখতে পারি নাই, বাট আপনারা একেবারে কমপ্লিট অবস্থায় এই দুইটা ট্যাপ অ্যান্ড ডাই সেটই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর ভিডিওর শেষে আপনাদেরকে অসাধারণ একটা সিরিজ পেপারের লট দেখাই। এরকম সিরিজ পেপারের লট আগে আমরা খুব কম বিক্রি করছি, কেন এত তারিফ করতেছি আপনাদেরকে দেখাই। এই যে এই সিরিজগুলো হচ্ছে জাপানের ট্রাস্কো কোম্পানির সিরিজ। সিরিজের মধ্যে আপনারা জিআইএস লোগো খুব কম দেখবেন, মানে এটা খুবই রেয়ার একটা কেস এবং মেড ইন জাপান লেখা। ক্লথ শিটস, মেড ইন জাপান, জিআইএস, ট্রাস্কো। যেটা বললাম যে ট্রাস্কো অনেক কিছু বানায়।
এটা ছাড়াও এখানে আরো অনেকগুলো, এই যে এগুলো সবই হচ্ছে মেড ইন জাপান লেখাওয়ালা সিরিজ, টাস্কু কোম্পানির, এবং খুবই হায়ার কোয়ালিটি সিরিজ। এবং এরপরে সবচেয়ে জাপানিজ তা না, এরপরে যেগুলো আছে এগুলো একটু দেখাই। এগুলো হচ্ছে কোরিয়ার হানসিন কোম্পানির সিরিজ পেপার, অ্যাব্রেসিভ ক্লথ শিট হানসিন। এটা কম্প্রেসরের জগতে খুব নামকরা একটা কোম্পানি। 50 পিস থাকে, গ্রেড হচ্ছে 120, এবং এই পুরো লটে আরও বাকি যা আছে সব কোরিয়ান সিরিজ। এটার গ্রেড হচ্ছে 800, মানে একেবারে মানে কাগজের মতো পাতলা যেটাকে বলা চলে। 10টা করে পেঁচানো আছে, 100 পিস থাকে। এবং এটা 220 গ্রেডের, সেম ব্র্যান্ড, 100 পিস থাকে। এটা 600 গ্রেডের, এটা হচ্ছে 100 গ্রেডের একটু মোটা সিরিজ, এই জন্য আসলে এটার বান্ডেলটাও মোটা। যাই হোক, আপনারা একটা ধারণা পেয়ে গেছেন পুরো লটে কীরকম সিরিজ পেপার আছে। এখানে অ্যারাউন্ড 1000 পিসের মতো সিরিজ পেপার আছে। আমরা ভেঙে বিক্রি করব না, আলাদা আলাদা গ্রেডের চাইবেন, আমরা দুঃখিত দিতে পারবো না। এভারেজ যদি কেউ 1000 পিস সিরিজ নেন, মানে বিক্রির জন্য পাইকারি আর কি, তাহলে একটা খুবই ভালো দামে এই জাপানিজ এবং কোরিয়ান সিরিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর ভিডিওর শেষে আবারও বলে রাখি, আমাদের কাছ থেকে যে কোনো কিছু কিনতে চাইলে প্রসেস হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সম্ভব হলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ইমো আমি অপছন্দ করি। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।